শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান বাংলাদেশ ডাক বিভাগ দেউতি পোস্টি সেন্টারের পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটি এক্সেল শিট নিয়ে কাজ করব। গত টিউটোরিয়ালে আমি এক্সেল শিটের বেসিক বিষয়গুলো নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আমি আরও অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে বলার চেষ্টা করছি। তো আজকে প্রথমেই আমি দেখাবো যে কিভাবে আমরা ওয়ার্কশিটের স্ক্রিনের বিভিন্ন বিষয় চিহ্নিত করব, অর্থাৎ সেখানকার যে লেখার এলাকা, বর্ডার, কন্ট্রোল প্যানেল, মোড ইন্ডিকেটর, স্ট্যাটাস ইন্ডিকেটর, তারিখ ও সময় ইন্ডিকেটর, এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো আমি এক্সেল শিটে চলে আসলাম। এখান থেকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা একটি এক্সেল শিটকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পারি। তো এইখানে এই অংশটুকু হচ্ছে আমাদের ফাইল মেনু। এই 1 থেকে যে সংখ্যাগুলো আছে এইগুলো কিন্তু রো, এ থেকে বি, সি, ডি এইগুলো হচ্ছে কলাম, এবং এখানে এইটি হচ্ছে নেম বক্স, আর এই অংশটুকু হচ্ছে ফর্মুলা বার। দেখেন, ফর্মুলা বারে আপনি যাই লেখেন না কেন, অথবা কোনো সেলকে সিলেক্ট করে সেখানে যাই লেখেন না কেন, সেটি কিন্তু অটোমেটিক্যালি ফর্মুলা বারে চলে আসবে। যেমন আমি এখানে যাই লিখছি না কেন সেটি কিন্তু ফর্মুলা বারে চলে আসলো। এছাড়া এই প্রতিটা ঘরেই এক একটি কিন্তু সেল, এছাড়া কিছু বিষয় আছে, যেমন এইগুলো হচ্ছে ভার্টিক্যাল বার, এইগুলো হচ্ছে হরিজন্টাল বার। এই নিচের যে শিট 1, শিট 2 এগুলোকে বলা হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর, এবং উপরের যে অংশ এই অংশটুকুকে বলা হচ্ছে টাইটেল বার। তো এমএস এক্সেল ওপেন করে এই অংশগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই এক্সেল শিটে আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারবো। তো চলুন আমরা দেখি যে কিভাবে আমরা একটি এক্সেল শিটকে নিয়ে আসতে পারি। প্রথমে এক্সেল শিটের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। সেগুলো হচ্ছে যে আপনি একটি এক্সেল শিটেই বিভিন্ন শিট কিভাবে ইনক্লুড করতে পারেন, সেই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে আপনি একটি শিটে কাজ করছেন, একটি ওয়ার্কশিটে কাজ করছেন যেখানে কতগুলো শিটের সমন্বয় করে নিতে পারেন। যেমন এটি কিন্তু শিট নাম্বার 1, শিট নাম্বার 2, প্লাস চিহ্নে ক্লিক করার মাধ্যমেই শিট নাম্বার কিন্তু অ্যাড হয়ে যাবে। আবার যদি আপনি প্লাস চিহ্ন নেন তাহলে কিন্তু একটি ফাইলের আন্ডারেই কতগুলো শিট কাজ করে নিতে পারেন আপনি। তো কি এবং সংযুক্ত কি সাহায্যে ওয়ার্কশিটের সেল পয়েন্টার কিভাবে আপনি স্থানান্তর করবেন। পয়েন্টারের এক সেল ডানে নেওয়ার জন্য আপনার যে অ্যারো কি নামগুলো থাকে, যে 4টি অ্যারো কি, একটা হচ্ছে রাইট অ্যারো, একটা হচ্ছে লেফট অ্যারো, একটা হচ্ছে আপ অ্যারো, একটা হচ্ছে ডাউন অ্যারো। তো আপনি পয়েন্টার এক সেল ডানে নেওয়ার জন্য রাইট অ্যারোতে ক্লিক করতে পারেন। পয়েন্টারের এক সেল বামে নেওয়ার জন্য লেফট অ্যারো ক্লিক করতে পারেন, প্রেস করতে পারেন। পয়েন্টারের এক সেল উপরে নেওয়ার জন্য আপ অ্যারো ইউজ করতে পারেন। পয়েন্টার এক সেল নিচে নেওয়ার জন্য ডাউন অ্যারো ইউজ করতে পারেন। যেমন আমি এখানে দেখাই দিচ্ছি যে
আমি লেফট অ্যারো অর্থাৎ রাইট অ্যারো ক্লিকের মাধ্যমে আমি এক ঘর রাইটে নিতে পারতেছি, লেফট অ্যারো ক্লিকের মাধ্যমে আমি এক ঘর লেফট নিতে পারছি, আপ ডাউন আপ অর্থাৎ আপ অ্যারো ক্লিকের মাধ্যমে আমি এক ঘর এক সেল উপরে নিতে পারতেছি, আবার আমি ডাউন অ্যারো ক্লিকের মাধ্যমে আমি কিন্তু একটা ঘর নিচে নিতে পারতেছি। তো এই যে বিষয়টি, এটি কিন্তু আমাদের জানা থাকা দরকার। পয়েন্টারের অ্যাকচুয়াল ডানের দিকে নেওয়ার জন্য আপনি ট্যাব ইউজ করতে পারেন, অর্থাৎ যদি এক ঘর ছেল ডান দিকে নেন তাহলে আপনি ট্যাব ইউজ করলে কিন্তু অটোমেটিক সেটি চলে যাবে। পয়েন্টারের অ্যাক্সেল বাম দিকে নেওয়ার জন্য শিফট প্লাস ট্যাব চাপতে পারেন, শিফট প্লাস ট্যাব চাপলেই কিন্তু আপনার এক ঘর বামে চলে আসবে। পয়েন্টার অ্যাক্সেল বাম দিকে নেওয়ার জন্য শিফট প্লাস ট্যাব ইউজ করতে পারেন। পয়েন্টারের এক স্ক্রিন নিচের দিকে নেওয়ার জন্য পেজ ডাউন নামে যে অপশনটি থাকে সেটি ক্লিক করেও কাজ করতে পারেন। পেজ ডাউন, পেজ ডাউনে ক্লিক করলেই সেটি কিন্তু আপনার নিচে চলে আসবে। তো দেখেন যে আমাদের অটোমেটিক চলে আসছে। তো পয়েন্টারের এক স্ক্রিন উপরের দিকে নেওয়ার জন্য পেজ আপ এইটিতে ক্লিক করতে পারেন। এরপর পয়েন্টার প্রথম ছেলে নেওয়ার জন্য কন্ট্রোল প্লাস হোম চাপতে পারেন। যে আপনি প্রথম ছেলে নেবেন সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস হোম যে কিটা থাকে সেই হোম কিতে ক্লিক করতে পারেন, যে কন্ট্রোল প্লাস হোম দেখেন প্রথমেই চলে আসলো। পয়েন্টার ডকুমেন্টের শিটের সর্বশেষ সারিতে নেওয়ার জন্য ইন প্লাস ডাউন অ্যারো, ইন্ট প্লাস ডাউন অ্যারোটি ক্লিক করলেই দেখেন একবারে সবার নিচের যে রোটি ছিল বা সেটি কিন্তু আমরা সহজেই দেখতে পারতেছি। তো আসলে আমরা যখন এক্সেল শিট নিয়ে কাজ করব তখন এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আসলে আমাদের এই বিষয়গুলো জানা থাকা খুবই জরুরি। আমি অনেক কাজে এক্সপার্ট, কিন্তু বেসিক জিনিসগুলো আমি জানলাম না ভালো করে। তো সেক্ষেত্রে আমার যে সমস্যাটা হতে পারে যে আমি কাজে এক্সপার্ট হওয়া সত্ত্বেও আমার বেসিক জিনিসগুলো না থাকা সত্ত্বে আমি অনেক সময় হেজিটেশনে ভুগতে পারি। তো এইগুলো জানা থাকা খুবই জরুরি। আর পয়েন্টার ডকুমেন্ট শিটের সর্বশেষ সারিতে নেওয়ার জন্য ইন প্লাস ডাউন অ্যারো ইউজ করতে পারি, ইন প্লাস ডাউন অ্যারো। এবং পয়েন্টার ডকুমেন্ট শিটের সর্বশেষ কলামে নেওয়ার জন্য ইন প্লাস রাইট অ্যারো, ইন প্লাস রাইট অ্যারোতে ক্লিক করলে আমার সর্বশেষ যে পয়েন্ট সেটিকে কিন্তু শো করাবে। পয়েন্টার যে সারিতে থাকবে সেই সারিতে বরাবর নেওয়ার জন্য ইন প্লাস হোম ক্লিক করতে পারেন, ইন প্লাস হোম কি ক্লিক করলে সেটি কিন্তু চলে আসবে। তো এই বেসিক জিনিসগুলো আমাদের অবশ্যই জানা থাকা জরুরি, কারণ আমরা অনেক সময় অনেক এক্সপার্ট কাজ করে যাই কিন্তু আমরা মেইন যে জিনিসটা সেটি কিন্তু বুঝি না, ফলে আমাদের অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান দিতে গিয়ে আমরা সমস্যায় পড়ে যাই। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই এই জানা থাকা দরকার, আর জানা থাকলে আমাদের পরবর্তী স্টেপগুলো বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আমাদের সেটি করার জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। তো আজ এ পর্যন্তই। আমি আগামী টিউটোরিয়ালে অবশ্যই আপনাদের বিশেষ কিছু হেল্প ব্যবহার, ইউজ অফ হেল্প, এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। আবারও সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।